এখন যেখানেই বেরাচ্ছি আনারসের চাহিদা বিশাল। প্রত্যেকটা ভ্যানে ভ্যানে ভর্তি ভর্তি আনারস, আর বড় বড় আনারস, আর ইয়েলো মানে পাকা টস 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 করছিল। দেখে এতটাই লোভ লাগছিল, সামলাতে না পারে একটা নিয়ে চলে এলাম। সত্যি কথা, কাকু বলেছিলেন অতিরিক্ত পরিমাণে মিষ্টি হবে, কিন্তু কথাটা কিন্তু সত্যি বলেছেন। বড় সাইজের আনারস ছিল, তাই হাফটা কালকে খেয়েছিলাম, হাফটা রেখে দিয়েছিলাম। ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। আজ বানাবো আনারসের চাট। তবে আপনারা দেখছেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল। আজকের রেসিপি হলো আনারসের চাট। আনারসটা দুই ফালি করে ভালোভাবে খোসাটা ছাড়িয়ে, এই যে আনারসের ওপরের ভাগটায় যে ব্রাউন কালারের গোল গোল মতো একটা চিহ্ন থাকে, এগুলোকে আমাদের আঞ্চলিক ভাষায় আমাদের বাড়িতে বলে চোকারি। আপনাদের কার কোন আঞ্চলিক ভাষায় এই আনারসের ওপরের পোর্শনের যে দাগগুলো কী বলে, অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। হ্যাঁ, ছুরির ডগার সাহায্যে ওই চোখগুলো কিন্তু বাদ দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে কাটিং করবো। এই যে এই পোর্শনটা থাকে একটা ইয়েলো কালার, ওটা কিন্তু বাদ দিয়ে দিতে। যারা আনারসের জুস করে ওটা কিন্তু বাদ দিতে হয় না, আর যেহেতু চাট বানাচ্ছি ওটা ফেলে দিলেই বেটার। তারপর হচ্ছে চাকুর সাহায্যে এই যে এরকমভাবে একটু কারাজেভাবে কেটে নেব। আচ্ছা, দুই ফালি যেহেতু আনারস নিয়েছে, কাটিংয়ের পর একটা বলের মধ্যে তুলে নিচ্ছি। আনারসটা কাটিং করার পর বুঝতেই পারিনি যে বলটার মধ্যে একদম ভর্তি হয়ে যাবে। সেক্ষেত্রে বলটা ট্রান্সফার করে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে ফার্স্টই আমাদের ব্ল্যাক সল্ট মানে হচ্ছে বিট লবণ অ্যাড করছি। তারপর হচ্ছে চাট মশলা অ্যাড করব। এই যে চাট মশলাটা দিলে কিন্তু আনারস কিংবা যে কোনো ফ্রুট কিন্তু দারুণ লাগে। তারপরেই হচ্ছে ওপর থেকে কালারফুল এবং সুন্দর লাগবে বলে, আর খেতেও কিন্তু একটু দুর্দান্ত লাগবে, তার জন্য কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিলাম। ব্যাস, আনারসের চাট রেডি। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আবারও দেখা হবে